আয়ুষের গায়ে ছোঁয়ানো হলুদটা প্রথমে মিঘার গায়ে নয়, বরঞ্চ আয়ুষ নিজ হাতে এবার কুসুমের গায়ে ছোঁয়ালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে এই মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব এই মুহূর্তে আপনার পক্ষে এখানে থাকাটা কোনোভাবেই ঠিক নাই। কেউ যদি দেখে ফেলে তাহলে মিথ্যে সন্দেহ করবে এবং মিথ্যে সন্দেহের জেরে কেউ আপনাকে ভুল বুঝুক, সেটা আমি কোনো মতে চাই না। আপনার চরিত্রের উপরে কেউ দাগ বসাক বা আপনার চরিত্রের উপরে কেউ প্রশ্ন তুলুক। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি তো এখানে একটা বিশেষ কাজের জন্য এসেছিলাম, এবং যখন তুমি কিনা আমার ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করিয়ে দিলে, তাহলে আমি যে কাজ করতে এসেছি সেই কাজটাই বরঞ্চ আমি করে যাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে কুসুম বলতে থাকে যে অর্থাৎ কী বলার চেষ্টা করছেন আপনি ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে সেরকম কোনো কিছুই না, আমার গায়ে ছোঁয়ানো প্রথম হলুদটা তো মেঘার গায়ে চড়ার কথা, সেই জায়গায় আমি স্বয়ং নিজ হাতে এবার তোমার গায়ে লাগিয়ে দিয়ে আমি এটা প্রমাণ করে দিব যে সন্ধেক্ষুনি আসার আগ মুহূর্ত অবধি আমি অপেক্ষা করব বিয়ের আসরে দাঁড়িয়ে, যে তুমি আমার কাছে ফিরবে এবং তুমি আমার কাছে তোমার ভালোবাসার কথা এজাহার করবে। যেখানে কিনা আমি একটা ছেলে হয়ে সেই সৎসাহসটুকু দেখে সকলে নাকের ডগায় আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে ছুটে এসে আমি আমার ভালোবাসা এজাহার করেছি, অথচ তুমি আমাকে প্রত্যাখ্যান যখন করে দিয়েছো, তাহলে তুমি এর জন্য পস্তাবে এবং সেটা আমি তোমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো। কিন্তু তার শর্ত যে কোনো মূল্যেই হোক না কেন, আমি আমার গায়ে ছোঁয়ানো হলুদ আমি অন্য কারো গায়ে তুলতে দেবো না, এবং তার জন্যই আমি মেঘার গায়ে এই হলুদটা ছোঁয়ানোর আগে আমি তোমার গায়ে তুলে দিলাম। এবার আমি দেখি যে তুমি কি করে ঈশ্বরের ইশারাকে তুমি বাধা দাও। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব এই সমস্ত কিছু করে আপনি কী প্রমাণ করতে চাইছেন বলুন তো, যে আপনি আমাকে ভালোবাসেন। আপনি জানেন যে আপনি আমাকে ভালোবাসেন, এই কথাটা আপনি আপনার মায়ের সামনে বলে দেবীমা রীতিমতো আপনার এবং আমাদের দুজনকে সঙ্গে আমাদেরকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেবে চিরকালের জন্য। আমি যতটুকু জায়গা এই বাড়িতে বানাতে পেরেছি সেটা সম্পূর্ণরূপে আমার নিজ ক্ষমতা, নিজ অর্জন এটা আমার, এবং আপনি আমার এই জায়গাটুকু কেড়ে নেবেন। আমি আমার বাবা থেকে এতটা দূরে কী করে থাকতে পারবো বলুন তো। আপনার কাছে আমি হাত যখন অনুরোধ করছি, দোহাই আপনার, আপনি প্লিজ আমাকে এখান থেকে বার করার কোনো ব্যবস্থা করবেন না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে গেছে ঠিক আছে, তাহলে তুমি তোমার অধিকার নিষেধে ছেড়ে দিবে, তুমি আমার স্ত্রী এবং সেই স্ত্রী হওয়ার সমস্ত অধিকারগুলো তুমি মেঘাকে দিয়ে দিতে পারবে, তাহলে তোমার মুখে যদি এতটাই বল থেকে থাকে, তাহলে আমি চাই যে আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে তুমি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে আমাকে সেটা বুঝিয়ে দাও যে না, তোমার কোনো কিছু যায় আসে না, আমি অন্য কারো হয়ে গেল। কি কুসুম পারবে তো? তুমি যদি এটা করতে পারো তাহলে আমি মেঘাকে বিয়ে করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে কেন পারবো না বলুন তো ছোটো সাহেব, এতদিন ধরে সমস্ত কিছু তো মুখ বুঝে আমি সহ্য করছি, তাই না? তাহলে এখন কেন আমার সমস্যা হবে বলুন তো? আমি তো স্বয়ং আরও বেশি খুশি হচ্ছি যে না, আপনি আপনার যোগ্য জীবনসঙ্গী পেয়েছেন, এবং সেটাও আবার আপনার পরিবারের সমস্ত লোকেদের সম্মতিতে, এবং দেবীমের নিজেরও পছন্দ হয়েছে মেঘা ম্যাডামকে, নয়তো বা পরিবারের সমস্ত লোকের বিরুদ্ধে গিয়ে আপনি যদি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিতেন, তাহলে আপনি ভাবতে পারছেন যে আপনার পরিবারে কতটা অশান্তি সৃষ্টি হতো, এবং এই অশান্তির জেরে ছিটে ফোঁটাগুলো আমার পরিবারে এসে পড়তো, এবং এতে করে আমার বাবা আমাকে ভুল বুঝছে। আপনি জানেন সেদিন আমার বাবা আমাকে হুমকি ধামকি দিয়েছে যে আমি যাতে মনে মগজেও কোনোদিন এই কথাটা না ঢুকাই যে না, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক হলেও হতে পারে। তাই আমি আপনার কাছে অনুরোধ করে বলছি যে এই সমস্ত কিছু ঘটনা ঘটিয়ে আপনি কোনোভাবে আমার বাবা থেকে আমাকে দূরে করে দিবেন না, এবং সকলের নজরে আমাকে নিচে নামিয়ে দিবেন না, কারণ এমনিতেই সকলে কিন্তু আপনার এবং আমার সম্পর্ক নিয়ে নিন্দে করে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।